আসসালামু আলাইকুম। স্বপ্নবুনন পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো এই সুন্দর বাটিকটি কিভাবে এত সহজে করা যায় আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। সো দেখতে থাকুন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি কাপড়টাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। এখন কর্নার থেকে এভাবে করে আমরা শাড়িতে যেভাবে কুচি দেই, এই কুচিটা কর্নার থেকে আমি ধরেছি। একবার এই পেজের এই দিকের কাপড়টা আর একবার ওই দিকের কাপড়টা আমরা শাড়িতে যেভাবে কুচিটা ধরি সেভাবেই। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কাপড়টা আমি ভাঁজ করে নিব। আর এই ভাঁজটা এত তাড়াহুড়ো করা যায় না, আস্তে আস্তে করে দিতে হয়। সবগুলো ভাঁজ যেন সমান থাকে সেজন্য কাজটা আস্তে আস্তে করতে হয়। এভাবে করে আমি সবগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি সমান করে করে, আর বারবার দেখে নিচ্ছি ভাঁজগুলো সমান হচ্ছে কিনা। ভাঁজটা দিতে অবশ্যই একটু সময় লাগে। তো এই তো দেখেন ওইভাবে লম্বা করে ভাঁজ দেওয়া শেষ। এখন আমি কাপড়ের কর্নার থেকে আবার সেম প্রসেসে যেভাবে শাড়িতে কুচি উঠাই, একবার এই দিকে আরেকবার ওই দিকে, একবার এই দিকে আরেকবার ওই দিকে, এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টা ভাঁজ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কাপড়টা একটু সাবধানতার সাথে ভাঁজ দিতে হয়। তো এই তো আমার হয়ে গেল। এখন কাপড়টাকে আমি বেঁধে নিব। রাবার দিয়ে ওইটা করা যায়, রাবারটাও দিলাম, সাথে একটা সুতাও পেঁচিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন। বাঁধনটা আমাদেরকে টাইট করে বাঁধতে হবে। কাপড়টা বাঁধতে টাইট করে বাঁধতে হবে, না হলে আমাদের রেজাল্টটা ভালো আসবে না। তো এই তো আমি বেঁধে নিলাম। এই তো আমার বাঁধন কাজ শেষ। এখন আমি কাপড়টাকে ভিজিয়ে নিব। কাপড়টা ভালো করে ভিজিয়ে নিব যাতে রংটা ভালো করে ভিতরে প্রবেশ করে। তো এখানে আমি বাসন্তী কালার ব্যাড কালার করব। তো এখানে রং আর কেমিক্যাল নিয়েছি। তো এই তো আমার কাপড়টা এখানে 3 গজ ছিল, সেজন্য আমি একতলা পরিমাণ রং নিয়েছি, আর রংটা আমি আলাদা বাটিতে একটু গুলিয়ে নিচ্ছি।
যেন কাপড়ের সাথে রঙটা ভালো করে মিশে যায়। যদি না মিশে তাহলে কাপড়ের মধ্যে রঙের ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এই তো আমি 10 মিনিট কাপড়টা ভিজিয়ে রেখে এখন কাপড়টার পানিটা নিংড়িয়ে নিয়েছি। এখন গরম পানি, ফুটন্ত গরম পানি নিয়ে সেখানে কস্টিক দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাইড্রোস। আর দুইটা কেমিক্যাল আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর রঙটা যেটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু ছেঁকে নিব, যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কেমিক্যাল ও রং মিশিয়ে নিতে হবে। এখন আমি কাপড়টাকে রঙের মধ্যে ডুবিয়ে দিব। আর এখানে আমি কাঠের একটা কাঠি ব্যবহার করেছি। আসলে কাঠের কাঠি ব্যবহার করতে হয়। এই তো আমি 6-7 মিনিটের জন্য কাপড়টাকে ডুবে রাখবো। এই তো এখন আমি কাপড়টাকে ধুয়ে নিয়েছি। নর্মাল ঠান্ডা পানি দিয়ে কাপড়টাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ কাপড় থেকে রঙের পানি বের হবে ততক্ষণই ধুইতে হবে। এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আর এই তো দেখেন আমার ডিজাইনটা যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকম, মাশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।